আমার গলার অবস্থা এতটাই খারাপ যে আপনাদের সাথে আমি ভয়েস ওভার করতেও আমার কেন জানি খারাপ লাগে। তারপর আমার ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। যার কারণে হচ্ছে এই বিধ্বস্ত অবস্থা আমার গলাটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে ভয়েস ওভার করছি। আশা করি আপনারা আমার এই বিষয়গুলো একটু ইগনোর করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি থেকে নেমেছি। তো পরের অংশগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, এতে করে আপনারা অনেক সময় বোরিং ফিল করবেন। যার কারণে হচ্ছে আমি ওই 10 মিনিটের 11 মিনিটের ভিডিও করছি। আর আমি চাইলে কিন্তু 20 মিনিটের ভিডিও করতে পারি, কিন্তু আসলে অত লং ভিডিও আমার এইখানে আসলে আপলোড করাটা আমার জন্য অনেকটাই টাফ হয়ে যায়, যেহেতু গ্রামের নেটওয়ার্ক একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব, একদম বিয়ের শেষ পর্যন্ত সবকিছু শেয়ার করব A to Z। তো এখন আমরা চলে আসছি কমিউনিটি সেন্টারে, আর এসে হচ্ছে আমার ভাই সহকারে আমরা হচ্ছে সোফাতে বসেছি। আর এখানে হচ্ছে বউর সাথে বউর দেবররা হচ্ছে সেলফি উঠাচ্ছে সবাই। আর এটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার, ও হচ্ছে বলছে আমার হচ্ছে বিগ ফ্যান। তো আসলে আমরা এগুলো নিয়ে অনেক মজা করেছিলাম। তো যাই হোক, এখানে বউকে নিয়ে সবাই সেলফি উঠাচ্ছে, যেটা আসলে নর্মালি হয় আর কি, সবাই মিলে বউকে ধরে ধরে সেলফি উঠানো। তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় বাড়িতে, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু কমিউনিটি সেন্টারে আমার কেন জানি বিয়েটা খেয়ে তেমন একটা ভালো লাগেনি, কারণ এখানে কোনো জমজমাট নেই, গ্রামের কোনো ছোঁয়াই আমি পাইনি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের বউকে নিয়ে হচ্ছে খাবারের টেবিলে যাওয়ার পালা। আর আমার এই সাজটা আপনারা গত ভিডিওতে বলেছেন অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলেছেন অনেকে, অনেক অনেক ধরনের কমেন্ট করেছেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে, যার কারণে হচ্ছে দ্বিতীয় দিনের জন্য আবারও ভিডিও মেক করার উৎসাহ পাই। আর আমার প্রিয় আপুরা কেন জানে আমার ভিডিওতে লাইক দিতে চাচ্ছেন না। প্লিজ আপুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন হচ্ছে বউকে নিয়ে হচ্ছে আমরা সোফাতে চলে এসেছি, মানে এটা হচ্ছে স্টেজের মতো করা হয়েছে আর কি। তো এই কমিউনিটি সেন্টারে নাকি অনেক অনেক বেশি মানে মেহমান আসা যায়, মানে বিয়ের অনুষ্ঠান করা হয় আর কি। তো আসলে গ্রামে আমি এই প্রথম হচ্ছে কমিউনিটি সেন্টারে বিয়েতে অ্যাটেন্ড হয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে বউয়ের সাথে আমরা কিছু ফটো তুলে তারপরে হচ্ছে চলে আসছি খাবারের জন্য আর কি। তো আমি এখনো বসি নাই, সবাই বসে গেছে। আর এটা হচ্ছে বরের প্লেট দিয়েছে, যেহেতু আসলে আগে কাবিন হয়ে গেছে, আমাদের এখানে আসলে তেমন একটা কোনো ঝাঁকজমক করা হয়নি বলা যায় আর কি। তারপরও আমরা ঘরোয়াভাবে অনেক অনেক ঝাঁকজমকভাবে পালন করেছি সবকিছু। আর এটা হচ্ছে বরের টেবিলের মধ্যে হচ্ছে বরের সমস্ত ভাই ব্রাদারকে নিয়ে বসে গেছে, সাথে হচ্ছে ভাগিনারাও আছে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন আমাদের খাবারের টেবিলে আমরা বসে গেছি। আর এটা হচ্ছে বউর টেবিল আর কি। তা আমরা হচ্ছে এখানে, এটা আমাদের বড় বউ, আর সাথে হচ্ছে আমার ভাগ্নি। এরপরে হচ্ছে ওইটা আরফানকে তো আপনারা সবাই চিনেন। আর এখন আমরা সবাই মিলে হচ্ছে সেলফি উঠানোর পালা। এখানে আমার ছোট মামি আছে বোরকা পরা, ওটা আমার ছোট মামি। আর এখানে আমার হচ্ছে পিছনের ওইটা হচ্ছে আমার ভাগ্নি, আর সবাই হচ্ছে আমরা কাজিন। আমার খালাতো বোন, মামাতো বোনেরা আছে, আর সাথে হচ্ছে আমি আছি। আর কিউট এই পরিটা অনেক বেশি কিউট লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছোট্ট একটা হিরোকে, যেই কিনা হচ্ছে সব সময় সবাই ক্রাশ হয়ে থাকে, এতটাই কিউট সে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এদিক দিয়ে হচ্ছে আমার আরাফকে তো আপনারা সবাই চিনেন, আরাফকে আপনারা অনেক অনেক ভালোবাসেন। দুই একটা ভিডিওতে না দেখলে আপনারা কমেন্ট করেন আপু আরাফ কোথায়। আর এটা হচ্ছে আমাদের তালতো বোন, মানে আমাদের বেআইন, আমার হচ্ছে বড় বোনের ছোট বোন আর কি। আর সাথে আমাদের ছোট্ট রাজকন্যা বসে আছে তার নানুর কোলে। এদিক দিয়ে আমরা আবারও চলে এসেছি সবাই মিলে ফটোশ্যুট করার জন্য। আর বিয়ে মানে হচ্ছে ফটোশ্যুট, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। যদিও আমাদের গ্রুপে তেমন একটা ছবি তোলা হয় না, কিন্তু এবারের বিয়েতে মোটামুটি আমাদের গ্রুপে ছবি তোলা হয়েছে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে এই পরিটার কথা বলেছিলাম, যে এই পরিটা আপনাদের সবাইকে হাই দিচ্ছে, এটাকে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগছে। আমার কাছে মনে হয়েছে হিন্দি নায়িকার মতো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পিছনে হচ্ছে আমরা সবাই আছি। বিয়ে মানে হচ্ছে ছোট ছোট এই সেলফিগুলাকে ক্যামেরা বন্দি করে স্মরণীয় করে রাখা সারা জীবনের জন্য, যতদিন মানুষ বেঁচে থাকে। তো যার জন্য হচ্ছে এই সেলফিগুলো উঠানো আর কি। প্রতিটা মোবাইলে হচ্ছে সমস্ত সেলফি থাকে, তো কিছু বছর গেলে হয়তো বা আমরা এগুলাকে স্মরণ করতে পারবো, যার কারণে হচ্ছে স্মরণীয় করে রাখা। আর অনেক বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে আমার নানু এক সাইডে পড়ে আছে, নানুর কথা আসলে ভুলেই গেছিলাম। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমরা সবাই এখন হচ্ছে আবারও স্টেজে যাওয়ার পালা। এটা আমার মামাতো বোন, সাথে আমার আরফান আছে। আর আমাদের রাজকন্যা তো সবার সামনে থাকবে, এটা রাজকন্যার মা, মানে আমার বড় ভাইয়ের বউ। আর পিছনে হচ্ছে আমি আছি।
তো যাই হোক, এখন হচ্ছে মালা নিয়ে অনেক অনেক বেশি মজা করেছিল সবাই মিলে। তো মালা দেওয়ার জন্য আমার ভাইকে এনেছিল। আমার ভাই হচ্ছে বলেছিল যে না, আমার কাকাকে দেওয়ার কথা ছিল, আগে আমার খালুকে দেওয়ার কথা ছিল। তারপর হচ্ছে খালু যেহেতু ছিল না, খালু চলে গেছে ভাত খাওয়ার পরে, তারপর হচ্ছে আমার কাকাকে দিয়েছিল, এরপরে হচ্ছে আপনাদের ভাইয়ের গলায় দিয়ে দিয়েছিল। তো এই বিয়ের এই ছোট ছোট আয়োজনগুলো আসলে অনেক বেশি ভালো লাগে, যেটা আসলে ভুলার মতো না। আর এই দুইটা হচ্ছে আমাদের জাতির ক্রাশ বলা যায়, আমাদের মেহেদি ভাইয়া, আর সাথে আছে আমাদের ছোট্ট হিরো। আপনারা সবাই আমার মেহেদি ভাইয়ার জন্য আজকে একটা কমেন্ট করবেন। মেহেদি ভাইয়া বলছে ওকে নাকি আমি অনেক অনেক ভিডিও করেছি, কিন্তু কোনো ভিডিওতে আমাকে খুঁজে পাচ্ছে না। তাদের সবার ভিতরে থেকে সবচেয়ে প্রিয় হচ্ছে মেহেদি, আমাদের সবার প্রিয়। তো যাই হোক, সবার জন্য সবাই দোয়া রাখবেন। এদিক দিয়ে হচ্ছে মালা নিয়ে হচ্ছে আমি ঘোরাফেরা করছি, কারণ হচ্ছে মালা নিয়ে এখানে অনেক বেশি মজা হয়েছিল। তো আমাদের বউকে হচ্ছে এখন বিদায় দেওয়ার পালা। তো তার হচ্ছে নতুন বউয়ের হচ্ছে খালাম্মা, তারপর হচ্ছে মা বাবা সবাই মিলে হচ্ছে স্টেজে নিয়ে আসছে আর কি। তো আমরা হচ্ছে আমাদের রাজকন্যাকে সবার আগে রেখেছি, কারণ এটা আমাদের রাজকন্যা। আমাদের রাজকন্যা সবার আগে থাকবে না, এটা কি হয়? তার চাচ্চুর বিয়ে, যার কারণে তার চাচ্চু হচ্ছে সবসময় তাকে আগলে রাখছে। আমাদের রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন। রাজকন্যা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। গ্রামের বাড়িতে আসার পর ভয়েস ওভার করতে আমার এতটাই কষ্ট হচ্ছে, চারিদিকে শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ আর নয়েজ। তো যাই হোক, এখন হচ্ছে চলে আসছি মানে স্টেজে। বউ যেহেতু বিদায় হয়ে যাবে, তো একটু মালা বদল তো করতেই হবে। তো এখানে বউ আসলে কোনো ধরনের পোজ দিচ্ছে না, যার কারণে হচ্ছে আমাদের সবাই হচ্ছে পোজ শিখিয়ে দিচ্ছে। যদিও আসলে সবাই এখন মোটামুটি পোজ দিতে জানে, কিন্তু আসলে দেখা গেছে লজ্জাও লাগতে পারে, বা লজ্জার বিষয়টাও মাথায় রাখতে হয়, যার কারণে হচ্ছে অত একটা বেশি পোস্ট দিচ্ছে না। তো এদিক দিয়ে আমার ভাইও অনেক বেশি লজ্জা পাচ্ছে, নতুন বউ কিন্তু অনেক বেশি লজ্জা পাচ্ছে। তো যদিও আসলে বর্তমান যুগে মেয়েরা অনেকটাই হচ্ছে অনেক কিছু করে বিয়ের মধ্যে, কিন্তু আমাদের নতুন বউকে দেখলাম না তেমন কিছুই করতে। তো যাই হোক, সবাই হচ্ছে ওদের মালা বদল হচ্ছে, এইটুকু দেখে একটু দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে সুখের করে। সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই, কারণ হচ্ছে দোয়া হচ্ছে সবচাইতে বড় জিনিস, যেটা কিনা মানুষের জীবনকে একদম বদলে দিতে পারে, এবং কি মরা মানুষকে চিন্তাও করতে পারে আল্লাহ তাআলার রহমত থাকলে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ওদের মালা বদলের পালা। আর আমাদের নতুন বউ কিন্তু বড্ড চালাক একটা বউ। মালা বদলটা কিন্তু আমার ভাই দিতে চাচ্ছে না, কিন্তু ও জোর করে হচ্ছে আমার ভাইকে মালা বদল দিয়ে দিল, মালা বদল করে ফেললো আর কি। তো আসলে এই দিকটা নতুন বউ অনেক বেশি চালাকি করেছে। কে বলেছে বউ চালাক না? বউ সব কিছুই জানে, কিন্তু আসলে ভাব ধরেছে আর কি। তো যাই হোক, মজা করলাম। এদিক দিয়ে হচ্ছে এখন মালা বদলের পালা শেষ, এখন হচ্ছে ওদের ফটোশুটের পালা। আমরা সবাই হচ্ছে ওকে ফটোশুট করে নিচ্ছি, যেহেতু এটা তাদের বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। তো সেই বিয়েটাকে স্মরণীয় করে রাখার জন্য অনেক অনেক ছবি তোলা হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই মিলে হচ্ছে ফটোশুট করে নিচ্ছি। আর বিয়ে মানে হচ্ছে ফটোশুট, বিয়ে মানে হচ্ছে আনন্দ উল্লাস, বিয়ে মানে হচ্ছে মজা। তো অনেকে হয়তো এই ব্যাপারগুলো একটু অন্য চোখে দেখেন। আসলে আমি মনে করব আপনার মন মানসিকতা যেমন, আপনি তেমনই হচ্ছে দেখবেন। আপনি যদি চান না আপনি ক্যামেরার সামনে আসতে, তাহলে আপনি আসবেন না। আর অন্য কেউ আপনারা হচ্ছে এইসব কাজে বাধা দেবেন না। এটা যার যার একটা স্বাধীনভাবে চলার সে চেষ্টা করে, যার আসলে যেরকম চলাফেরা বা যার যেরকম রুচি সে সেভাবে চলাফেরা করবে। আর আমাদের ফ্যামিলিগুলোতে হয়ে আসছে এরকম, সমস্ত বিয়েতে হচ্ছে সেলফি উঠানো, ফটোশ্যুট করা, সবার সাথে সবার আনন্দ উল্লাস করা, আমাদের ফ্যামিলিতে এগুলো হয়ে আসছে। কারো যদি খারাপ লাগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো ইগনোর করতে পারেন। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমাদের বউকে হচ্ছে অনেক অনেক পোজ শেখানো হচ্ছে। আর এদিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে এত বেশি মজা হয়েছে, হয়তো বা আপনাদের সামনে তুলে ধরিনি আর শেয়ার করিনি, শেয়ার করলে হয়তো আপনারা বুঝতে পারতেন। তো যাই হোক, আমাদের বড় বউ কিন্তু এগুলা দিয়ে পাক্কা একদম মডেল বলা যায়। তো সেও কিন্তু বারবার শিখিয়ে দিচ্ছে। এখন হচ্ছে ওদের অনেক বউ কিন্তু অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে এরকম দেখে, কারণ সবাই তো আসলে সব ফ্যামিলিতে একদম স্বাধীনতা পায় না। তো এটা আমার নানু, সবাই নানুর জন্য দোয়া রাখবেন। আর সাথে হচ্ছে আমার ভাগ্নি আছে। আসলে সবাই চায় হচ্ছে বরকনের সাথে সেলফি উঠানোর জন্য, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমাদের এখানে তেমন কোনো ভিড় ছিল না, আমরাই ছিলাম, যার কারণে হচ্ছে সবাই মিলে হচ্ছে সেলফি উঠেছি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে নতুন বউয়ের জন্য হচ্ছে তার মা হচ্ছে মানে বরকে কিছু টাকা দিয়েছিল, যেহেতু কাবিনের সময় তার গিফট করা হয়েছে। এখন আর কোনো ধরনের গিফট করা হয়নি, এখন শুধুমাত্র সামান্য কিছু টাকা দিয়েছিল। আর সেই টাকাগুলো আমার কাছে দিচ্ছে, যাতে করে আমি রেখে দিই। প্রতিটা বিয়েতে একজন থাকে না যে লিডার হিসেবে, সেরকম আর কি। আসলে লিডার বলতে আমি লিডার জিনিসটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমি যেহেতু বরের বোন, যার কারণে হচ্ছে আমার কাছে দিয়েছিল। তো এদিক দিয়ে হচ্ছে এখন বিদায়ের পালা। এখন বরকনেকে মিষ্টি খাওয়ানো
খাওয়ানোর পালা, সাথে হচ্ছে আমাকেও হচ্ছে আমার আন্টি মিষ্টি খাওয়াই দিবে, মানে আমাদের নতুন বউয়ের মা। তো যাই হোক, আমার আন্টিরা সবাই হচ্ছে মেকআপ পরে আছে, যেহেতু আমি ভিডিও করব ওনারা ভাবছে হচ্ছে আমি সবাইকে হচ্ছে ভিডিওতে দেখিয়ে দেব, যার কারণে এটা পরবর্তী সময় শুনলাম আর কি। তো আসলে এই ব্যাপারগুলো ভালো, খারাপ না। তো যাই হোক, এখন হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা, সবাইকে মিষ্টি খাইয়ে এখন বউকে বিদায় দেওয়ার পালা। তার আগে হচ্ছে আমরা আবারও কিছু হচ্ছে সবাই মিলে গ্রুপে সেলফি উঠিয়ে নেব বা ফটোশ্যুট করে নেব, মানে এখানে আমরা যতজন মহিলা এসেছি সবাই মিলে হচ্ছে ফটোশ্যুট করে নিচ্ছি, যদিও আরও 2-4 জন চলে গেছে অলরেডি। তো এখানে আমরা এগুলা সবাই হচ্ছে এখন বরের সাথে হচ্ছে আমাদের বাড়িতে চলে যাব বউকে নিয়ে। তো এখানে হচ্ছে আমার খালাম্মা, খালাতো বোন, নানু, মামি, তারপরে হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি। তো সবাই মিলে হচ্ছে গ্রুপে একটা ভিডিও করে নিয়েছি। আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত এবং সুস্থ হায়াত দান করেন। এদিক দিয়ে আমাদের বড় বউ এসেছে হচ্ছে ফটোশুট করার জন্য, সাথে তো আমার ভাইয়ের মেয়ে থাকবে, আমাদের রাজকন্যা সব জায়গায় আমাদের থাকবে। আমাদের রাজকন্যা হচ্ছে আমাদের কলিজার টুকরা। তো যাই হোক, বউর কান্নাকাটি শুরু হয়ে গেছে, যদিও তেমন একটা কান্নাকাটি করেনি, সামান্য একটু চোখের পানি ফেলেছে যাতে করে আমরা বুঝতে পারি যে বউ কান্না করেছে আর কি। এখনকার বর্তমান যুগের বউরা এতটাই হ্যাপি থাকে যে তাদের কান্নাও আসে না, অনেক জোরপূর্বক কিন্তু তারা কান্না করে। তো যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। আমাদের সময় কিন্তু আমরা অনেক অনেক কান্নাকাটি করেছি, যদিও তখনকার আমার ভিডিও আছে, যদিও আসলে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বউ টুকটাক কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর এখানে হচ্ছে বউর যে আগের চেন ছিল ওই চেনটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো এখন আমরা হচ্ছে বউকে নিয়ে যাবার পালা। তো তার আগে কিন্তু আমরা আবারও হচ্ছে ফটোশ্যুট করে নেব, আর সাথে হচ্ছে আমাদের সুমাইয়ার হাজব্যান্ড আছে, আমাদের সোহেল ভাইয়া। তো আমাদের সোহেল ভাইয়াও কিন্তু অনেক অনেক বেশি ভালো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই আবারও হচ্ছে কিছু সেলফি উঠিয়ে আবারও হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এখন হচ্ছে বউকে হচ্ছে বরের হাতে উঠিয়ে দেবে তার মা বাবা, হচ্ছে এটা হচ্ছে আমার বলা যায় তালই আর মাই আর কি। তো আমরা আসলে তালই মাই বলি না, খালাম্মা বা আন্টি এগুলাই বলে থাকি। তো যাই হোক, বউ এখন হচ্ছে একটু কান্নাকাটি করছে। তো এর প্রতিটা মেয়ে হচ্ছে তার বাবা মাকে ছেড়ে অন্য একটা নতুন জায়গায় যাবে, এই মুহূর্তটা কিন্তু অনেক কষ্টের একটা মুহূর্ত, যেটা কিন্তু প্রতিটি মেয়ে হচ্ছে এই সময়টাতে ফিল করে থাকে। আমিও কিন্তু এই সময়টাতে অনেক অনেক কান্নাকাটি করেছি। তো যেহেতু ওকে আমরা পার্লারে সাজিয়েছি, যার কারণে হচ্ছে সবাই বলেছে যে ওর সাজটা নষ্ট হয়ে যাবে, যার কারণে হচ্ছে ও তেমন একটা কান্নাকাটি করেনি। তো যাই হোক, আমার মা যেহেতু আসেনি, এটা আমার খালাম্মা, আমার খালাম্মার হাতে হচ্ছে উঠিয়ে দিচ্ছে আমার হচ্ছে নতুন বউয়ের মা আর বাবা আর কি। তো যাই হোক, নতুন বউ কান্নাকাটি করছে, এই সময়টা সবাই হচ্ছে কান্নাকাটি করে থাকে। এটা আসলে যে একজন মেয়ে ছাড়া আসলে ছেলেরা এগুলো জীবনেও বুঝবে না, কারণ এই মুহূর্তটা অনেকটাই কষ্টের মুহূর্ত। কারণ হচ্ছে তার মা বাবা ভাই বোন পরিবারকে ছেড়ে নতুন একটা জায়গায় যাবে, নতুন মানুষের সাথে চলাফেরা করতে হবে, ওগুলো ভাবলে আসলে অনেকটাই কষ্ট লাগে। আর সারা জীবনের জন্য হচ্ছে মেয়েরা এই সময়টাতে পর হয়ে যায়, যেটা আমি নিজের থেকে হচ্ছে প্রমাণ পেয়েছিলাম আর কি। প্রতিটা মেয়ে হচ্ছে তার বাবার রাজকন্যা, আর রাজকন্যাকে বিদায় দিতে বাবারও কলিজা ফেটে যায়, মায়েরও কলিজা ফেটে যায়। আর এদিক দিয়ে আমাদের হচ্ছে দুইটা নায়িকা, ওরাও হচ্ছে কান্নাকাটি করছে যাওয়ার সময়। তো যাই হোক, বিয়ে মানে হচ্ছে মজা করা আর কি। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমাদের বউকে নিয়ে যাবার পালা, সবাই দোয়া রাখবেন। আমরা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আসছি, আর আমাদের নায়িকা আর সাথে হচ্ছে আমাদের ছোট্ট একটা হিরো আছে, আর সবাই হচ্ছে এখন বিদায় দিয়ে দিচ্ছে, কারণ আমরা সবাই এখন গাড়িতে উঠে যাব। তো সবাই এক হাইস আগে চলে যাবে, আর আমরা হচ্ছে একটু পরে যাব, যেহেতু আমাদের আরও কিছু কাজ থেকেই যায়। তো যার কারণে হচ্ছে অনেকেই চলে গেছে, মানে এক গাড়ি থেকেও বেশি চলে গেছে। আর এখন আমরা বউকে ছোট গাড়িতে বিদায় দিব, তারপর হচ্ছে আমি পিছনে হাইসে করে চলে যাব, যেহেতু এখন বউর সাথে বউর বোনেরা যাবে, যার কারণে প্রাইভেট কারে এখন আর আমি যেতে পারবো না। আর সাথে কিন্তু আপনাদের ভাইয়াও রয়ে গেছে, আবার অনেকে আছে এখনো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।